রাজপ্রাসাদের বাহিরে বৃদ্ধ এক ভিখারি বসে আছে, আর রাজপ্রাসাদের ভেতরটা উজ্জ্বল আলোয় ঝলমল করছে। কতদিন ধরে ভালো খাবার খাইনি, যদি একটু ভালো খাবার পেতাম। ঠিক তখনই রাজকুমারী ভেতর থেকে দেখতে পায় ভিখারি খাবারের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। লোকটি কত কষ্ট পাচ্ছে। বাবা সবসময় বলেন রাজপরিবারের লোকেদের দয়ালু হতে হয়। আমি যদি তাকে সাহায্য করতে পারতাম। রাজকুমারী রান্নাঘরে যায় আর খাবার নিয়ে এসে ভিখারিকে দেয়। ঠাকুমা, এই নিন, আপনার জন্য খাবার এনেছি। তুমি তো রাজকুমারী, তুমি আমাকে খাবার দিচ্ছ? হ্যাঁ ঠাকুমা, আমরা তো সবাই মানুষ, তাই একজন আরেকজনকে সাহায্য করা উচিত। হঠাৎ রাজামশাই চলে আসে আর রাজকুমারীকে দেখে রেগে আগুন হয়ে যায়। রাজকুমারী, তুমি কি করছো? তুমি একজন রাজকুমারী, তুমি এভাবে একজন ভিখারিকে খাবার দিচ্ছ কেন? বাবা, আমি তো শুধুমাত্র একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করছি, এটা কি ভুল হতে পারে? রাজ পরিবারের নিয়ম আছে, আমাদের সবার সাথে মেশা উচিত নয়। মহারাজ, আপনি একদিন এই অবস্থায় পড়তে পারেন, তখন যদি কেউ আপনাকে সাহায্য না করে। রাজামশাই চিন্তায় পড়ে যায় আর তিনি ভাবতে থাকে, সত্যিই তো, যদি কখনো আমি সমস্যায় পড়ি। রাজামশাই ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারেন। আমি ভুল করেছিলাম রাজকুমারী, তুমি সত্যিই মহান, সবাইকে সাহায্য করা উচিত। রাজা ঘোষণা দেন যে রাজ্যের আর কোনো দরিদ্রই না খেয়ে থাকবে না। তোমাকে ধন্যবাদ বাবা, এখন থেকে আমরা সবাই মিলে অনেক সুখে থাকতে পারবো। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা শিখতে পারলাম ক্ষুধার্ত ব্যক্তিকে সাহায্য করা উচিত।